21শে জুলাইয়ের তৃণমূলের শহীদ দিবসকে নিশানা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই 21শে জুলাইয়েই উত্তরকন্যা অভিযান করেন শুভেন্দু অধিকারী। বিজেপির যুব মোর্চার ডাকা এই উত্তরকন্যা অভিযানে অংশ নেন তিনি। উত্তরবঙ্গে উড়ে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে শুভেন্দু বলেছিলেন, ওটা সভা নয়, ওখানে পাগলু ডান্স হবে। 21-এর মঞ্চে নাম না করে শুভেন্দু অধিকারীকে পাল্টা জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এদিন সভা মঞ্চ থেকে মমতা বলেন, আসামে মা কালীর মন্দির ভেঙে দেওয়া হলো, এখানে মা কালীর মন্দির ভাঙলে কি করতেন? ডান্স বাংলা ডান্স করতেন। মমতা বলেন, ভোট আসলে মা কালী আর মা দুর্গাকে মনে পড়লো। মমতা বলেন, দীঘায় যেমন জগন্নাথ ধাম করে দিয়েছি, তেমনি একটি দুর্গা অঙ্গন করে দেব। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শোনাবো আপনাদের। আসামে মা কালী মন্দির ভেঙে দিলেন। আর যদি মা কালী মন্দির বাংলায় ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? ডান্স বাংলা ডান্স করতেন কয়েকজনকে নিয়ে গিয়ে। এখানে যদি মা কালী মন্দির ভাঙা হতো তাহলে আপনারা কি করতেন? আগে কি বলতেন? ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। और इलेक्शনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। মা দুর্গাকে জাতীয় সম্পদ উল্লেখ করার পাশাপাশি এদিন মমতা বলেন, কর্মীরাই তৃণমূলের সম্পদ, নেতারা নন। মমতা বলেন, যত কুৎসা করবেন তত তৃণমূলের ভিত আরো শক্তিশালী হবে। তৃণমূলকে শেষ করা অত সহজ নয়। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনুন। তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা? নেতারা নয়, কর্মীরা। আমি মনে করি, আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি, এবং আমি মনে করি দলের সম্পদ আমাদের কর্মীরা, আর আমার দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ। যত কুৎসা করবেন, যত অপপ্রচার করবেন, তৃণমূলের ভিত আরো শক্তিশালী হবে। যখন তৃণমূল জন্ম নিয়েছিল কি বলেছিলেন? ঘাস খেয়ে নেবে, গরুতে খেয়ে নেবে। যখন একটা ছোট্ট চারা পোতা হয়, ওটা পাহারা দিয়ে রাখতে হয়, বেড়া দিয়ে, যাতে ছাগল গরুতে না খায়। আর গাছটা যখন বটবৃক্ষ হয়ে যায় তখন তাকে পাহারা দিতে হয় না, সে নিজেই সকলকে ছায়া দেয়। এটা মাথায় রাখবেন। তৃণমূলকে শেষ করা অত সহজ নয়। যারা ভাবছেন মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে, অভিষেককে গালাগালি দিয়ে, চন্দ্রিমাকে গালাগালি দিয়ে, তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্ক্রল করে তারা পার পেয়ে যাবেন, তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্যে পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন। আরো টাকা চাই আপনাদের। আর কত টাকা হলে থামবেন? সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? এবার যদি কাউকে চোর বলে, সে যদি চোর না হয়, আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন, এই চোর ডাকাতরা, এরা হচ্ছে চোর, চিনে নিন। এরা হচ্ছে ডাকাত, চিনে নিন। এরা টাকা খাচ্ছে, চিনে নিন। এরা কয়লা, গরু সব টাকা খায়। তার কারণ বিএসএফ এর আন্ডারে হচ্ছে বর্ডার, সিআইএসএফ এর আন্ডারে হচ্ছে কোল, রেল হচ্ছে আরপিএফ এর আন্ডারে। শিখিয়ে দিয়েছে। আমার পোস্টার ছিঁড়ছে, এত বড় সাহস বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে। আমরা ধরে ফেলেছি, আপনাদেরও ধরতে হবে। সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয়, স্টেট ফোর্স মানে তৃণমূল নয়। পুলিশ কাজ করে, প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি, এটা ওদের সবচেয়ে বড় পরিচয়। পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন, তার পরিবারকে গালাগালি দেন, তার মা বোনদের গালাগালি দেন, সকলকে গালাগালি দেন। লজ্জা করে না আপনাদের? সোমবার 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে নিশানা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তরকন্যা অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। উত্তরবঙ্গে উড়ে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে শুভেন্দু বলেছিলেন, ওটা সভা নয়, ওখানে পাগলু ডান্স হবে। আপনাদের এবার শোনাবো শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন, যার জবাবে মমতা ব্যানার্জি এতগুলো কথা বলেছেন। শুনুন। ওটা তো সভা নয়,
পাগলু ড্যান্স হবে, নাচতে নাচতে আসছে, দেখছেন না? জলঙ্গি থেকে বাসের ভিতরে নাচতে নাচতে আসছে, বাজনা বাজে। এটা কি সভা নাকি? এবং জোর করে আনা লোক পুরুলিয়া থেকে যাদেরকে এনেছিল, আপনি সকাল থেকে দেখুন হাওড়া স্টেশনে সব ব্যাক করে গেছে। আরো হবে, ওই সুধাকরেরও হবে শিলিগুড়ি, ও গরু পাচারে যুক্ত, সবগুলোর হবে, এখানকার মুকেশেরও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার বক্তব্যে 21শে জুলাইয়ে সাধারণত তিনি পরবর্তী যে ভোট রয়েছে বা আগামী দিনগুলোতে দল কিভাবে চলবে তার একটা বার্তা দেন। এদিনও তিনি ঠিক সেইভাবেই কিন্তু বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি কেউ আপনাদের চোর বা ডাকাত বলে বা চোর অপবাদ দেয় এবং সেটা প্রমাণিত না হলে পাল্টা আন্দোলন গড়ে তুলতে হবে, পাল্টা আক্রমণে এগিয়ে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে 21শে জুলাইয়ের যে এই আজকের ওভারঅল যে তার বক্তব্য, এটা থেকে এটা স্পষ্ট যে বিজেপিকে বাঙালি বিদ্বেষী বা বাঙালি বিরোধী এই জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগোতে চলেছেন। প্রত্যেক বছরই 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ধারা সেট করে দেন, যেই ধারায় তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে এবং আগামী যে নির্বাচনগুলো রয়েছে সেই নির্বাচনগুলোতে কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবারে এই 21শে জুলাইয়ের যদি বৈশিষ্ট্যের কথা বলতে হয় তাহলে অবশ্যই সেটা বাঙালি অস্মিতা। সেই বাঙালি অস্মিতাকে জাগিয়ে তোলাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের অন্যতম লক্ষ্য। তিনি স্পষ্ট করে বলেছেন যে ভোটের সময় বেশি বেশি করে মা কালী মা দুর্গার কথা মনে পড়ে। প্রসঙ্গত কয়েকদিন আগেই গত 18ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দুর্গাপুরে একটি সভা করেছিলেন, আপনারা জানেন। আজ তাক বাংলায় আমরা সেই সভা লাইভ আপনাদের স্ট্রিম করেছিলাম, সেগুলো দেখিয়েছিলাম, প্রধানমন্ত্রীর বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম। খুব ভালো করে আপনারা শুনেছিলেন যে প্রধানমন্ত্রী তার বক্তব্য বলার আগে তিনি কিন্তু স্পষ্ট বলেছিলেন ভারত মাতা কি জয়, তারপর তিনি বলেছিলেন জয় মা কালী। ঠিক এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন দানা বাঁধে যে বিজেপি নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহরা, তারা তাদের বক্তব্য বলার আগে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় এবং তারপরই জয় শ্রীরাম উল্লেখ করতেন, সেই নরেন্দ্র মোদীর মুখেই জয় মা কালীর ভাষণ শোনা গেল। স্বাভাবিকভাবেই এই জায়গা থেকেই কিন্তু একটা তাৎপর্য বোঝা গেল যে বাংলার মাটিতে যদি কাজ করতে হয় বা রাজনৈতিক প্রেক্ষিত যদি নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই বাংলার যে গরিমা রয়েছে সেই গরিমাকে তোমাকে তুলে ধরতেই হবে। সেটা যদি ঈশ্বরের নামও হয়, সেটাও এই বাংলায় যে ঈশ্বর সর্বাধিক পূজিতা হন, মা কালী মা দুর্গা, তাদের নামেই স্লোগান দিতে হবে। ঠিক এই জায়গাটিকেই নিশানা করেছেন মমতা ব্যানার্জি। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।